আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পিছনের ভিডিওগুলোর ধারাবাহিকতায় আজকে আমি বিজ্ঞান বিষয়ের 12 অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় লেকচারে আর 12 অধ্যায়টা ছিল মহাকাশ উপগ্রহ, আর দ্বিতীয় লেকচারগুলোতে আমরা 3টা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ টপিকগুলো লিখে দিয়েছি। কৃত্রিম উপগ্রহ, তার এর ইতিহাস, কৃত্রিম উপগ্রহের কক্ষপথে চলা বা ভ্রমণ, কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব। এই কৃত্রিম উপগ্রহ নিয়ে আমাদের যে কথাটা রয়েছে একটু বুঝিয়ে বললে, মানে মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাকে কৃত্রিম উপগ্রহ বলে। কৃত্রিম উপগ্রহটা কাকে বলে একটু বোঝার চেষ্টা করব। মানুষের পাঠানো যেসব বস্তু, ভালো মতো বুঝবো। কৃত্রিম উপগ্রহ, এটা নিয়ে আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। কৃত্রিম বইও রয়েছে উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ হচ্ছে মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদের কৃত্রিম উপগ্রহ বলে। তাহলে আমরা বলবো মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান, ভালো মতো বুঝবো, মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদের কৃত্রিম উপগ্রহ বলে। বাংলাদেশ থেকেও ইদানিং অর্থাৎ 2019 সালে তোমরা জেনে থাকবে একটা উপগ্রহ পাঠানো হয়েছিল, কৃত্রিম উপগ্রহ। তার মানে হচ্ছে এই উপগ্রহ পাঠানো হয় রকেটের মাধ্যমে। উপগ্রহগুলি পাঠানো হয় রকেটের মাধ্যমে। তো প্রথমে এই উপগ্রহ কারা পাঠাইছিল, কিভাবে পাঠাইছিল, এটা নিয়ে একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা তো লিখব। কৃত্রিম উপগ্রহ, তার ইতিহাস, কিভাবে পাঠানো হয়েছিল, এটা একটা ইতিহাস লিখব। তবে ইতিহাসটা আমি বোর্ডে যেভাবে লিখে দিব, তোমরা বইয়ের বা খাতার বা কোনো পৃষ্ঠায় ঠিক ওভাবে লিখে নিবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এটা নিয়ে আমরা কিভাবে প্রথম পাঠানো হয়েছিল এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। 1 নম্বরে 1957 সালের 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়াকে আমরা সোভিয়েত ইউনিয়ন বলে থাকি। বর্তমান রাশিয়া, এই রাশিয়া তখন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। এই সোভিয়েত ইউনিয়নেরা অর্থাৎ রাশিয়ানরা, সোভিয়েত, এখানে শুধু আমি সংক্ষেপে লিখলাম সোভিয়েত ইউনিয়নরা তখন একটা যানটার নাম হচ্ছে স্পুটনিক 1। এই স্পুটনিক 1 করে আমি বলেছিলাম রকেট ব্যবহার করতে কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য। তো তার মানে হচ্ছে 1957 সালে 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 1 করে প্রথম তোমাদের এই যে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেছে। এরপরে স্পুটনিক শব্দের অর্থ ভ্রমণ সঙ্গী। এই স্পুটনিক শব্দের অর্থ খুবই গুরুত্বের সঙ্গে, এটা একটা এমসিকিউ আসে, ভ্রমণ সঙ্গী। স্পুটনিক শব্দের অর্থ ভ্রমণ সঙ্গী। স্পুটনিক শব্দের অর্থ, স্পুটনিক আরো দুই একটা জায়গায় আমরা পেতে পারি, তখন আমরা বলবো ভ্রমণ সঙ্গী। ঠিক 2 নম্বর যে ঘটনাটা ঘটেছে একইভাবে 1957 সালে, এটা হচ্ছে 2রা নভেম্বর। ঠিক দেখেন 4 অক্টোবর, তার মানে হচ্ছে 4 অক্টোবর থেকে 4 নভেম্বর 1 মাস হওয়ার কথা, 1 মাস না, এর 28 দিনের মাথায় 2রা নভেম্বর 28 দিনের মাথায় ঠিক একইভাবে আবারও সোভিয়েত ইউনিয়নরা স্পুটনিক 2 এবার পাঠিয়েছে। স্পুটনিক 2। তাহলে আমাদের প্রথম হচ্ছে 1957 সালে 4 অক্টোবর সোভিয়েত স্পুটনিক 1, 1957 সালে 2রা নভেম্বর সোভিয়েত ইউনিয়ন, একইভাবে স্পুটনিক 2। এবার 3 নম্বরে আমরা সাল ওয়াইজ এগুলোরে ঠিক করে রেখেছি। দেখেন 1958 সালে
1958 সালে এটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি এই প্রথম মার্কিনি বলা হয় আমেরিকানদের, ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকানদের মার্কিনি বলা হয়, আমেরিকাদের বলা হয় মার্কিনি। তো এই প্রথম মার্কিনিরা পাঠাইছে। এবার হচ্ছে মার্কিনিরা, দেখেন মার্কিনিরা প্রথম, এটাই হচ্ছে তাদের প্রথম মার্কিনিরা পাঠিয়েছেন এক্সপ্লোরার 1। এবার তাদের যানের নাম ছিল এক্সপ্লোরার 1, এটা এক্সপ্লোরার 1। এরপর হচ্ছে 1900, দেখেন 4 নম্বরে 1961 সালে 12 এপ্রিল ঠিক একইভাবে আবার সোভিয়েতরা এবার একজন মানুষ পাঠিয়েছিল যার নাম ইউরি গ্যাগারিন। মানুষ পাঠিয়েছে, মানুষ কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে যার নাম ইউরি গ্যাগারিন। এই মানুষটার প্রথম মহাকাশ অভিযান করেছেন কে? ইউরি গ্যাগারিন। প্রথম মহাকাশ অভিযান করেছে ইউরি গ্যাগারিন। আর উনি হচ্ছে, তার প্রথম যানটার নাম ছিল ভস্টক 1। তার প্রথম যানের নাম ছিল ভস্টক 1, ইউরি গ্যাগারিন ভস্টক 1। এবার অনেক বছর বাদে 1993 সালে মানে হচ্ছে 1993 সালে, এখানে এক্সাক্ট ডেটটা দেওয়া নেই, এই 1993 সালে তখন হচ্ছে আবার সোভিয়েত। তাহলে সোভিয়েত ইতিমধ্যে দেখেন প্রথম দুইটা, পরে মার্কিনি, পরে আবার সোভিয়েত, আবার সোভিয়েতরা। এবার হচ্ছে একজন নভোচারী পাঠিয়েছিল, একজন মহিলা পাঠিয়েছিল যার নাম ভ্যালেন্তিনা তেরেস্কোভা। এবার হচ্ছে মহিলা পাঠিয়েছিল ভ্যালেন্তিনা তেরেস্কোভা। উনি পাঠিয়েছিল ভস্টক 6 করে, এরপর 6 নম্বরে এই পর্যন্ত হচ্ছে সোভিয়েতরা অলরেডি 4 বার পাঠিয়েছে, মার্কিনি 1 বার। এরপরে পরেরটি দেখার চেষ্টা করব। পরেরটা হচ্ছে বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ। এবার 1963 পরে এই বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহটা পাঠিয়েছিল, এটার কোনো ডেট নেই, তবে বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ, কোন উপগ্রহ? যোগাযোগ, যেটা আমরা যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করি। দেখো ব্যবহার যখন করব তখন আমরা যোগাযোগ উপগ্রহ নিয়ে কথা বলবো। তার নাম ছিল ইন্টেলসেট 1, তার নাম ছিল ইন্টেলসেট 1। তাহলে সোভিয়েতরা অলরেডি 4 বার, এটার কোনো দেওয়া নেই কে পাঠিয়েছে। তারপরে 6 নম্বরে হচ্ছে এবার 1961, দুঃখিত, এখানে 93 নয়, এটা হচ্ছে 1963 সালে ডেটটা দেয়া নেই। সোভিয়েতরা পাঠিয়েছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। এবার বাণিজ্যিক যোগাযোগের জন্য ইন্টেলসেট 1। এবার 1963 পরে 1900 সালটা যে রয়েছে 1972 সাল রয়েছে। এবার হচ্ছে রিমোট সেন্সিং বা দূর অনুধাবনের জন্য রিমোট সেন্সিং মানে সাধারণত গোয়েন্দাগিরি করতে, যেমন রিমোট সেন্সিং, দূরে কি রয়েছে এই জিনিসটাকে বোঝার জন্য, মানে রিমোট সেন্সিং বা দূর অনুধাবন। রিমোট সেন্সিং এর আরেক নাম হচ্ছে দূর অনুধাবন। এই দূর অনুধাবনের জন্য আমরা পাঠিয়েছিলাম হচ্ছে ল্যান্ডসেট 1। এটা হচ্ছে 1972 সালে। দুঃখিত, এটা খুব করে মনে রাখবো, 93 না, 93টা আমি ভুল লিখেছিলাম। তো আমরা 1963 সাল। এরপর হচ্ছে 5-6 নম্বর হচ্ছে 1975 সালে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের জন্য 1975 সাল আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের জন্য
যোগাযোগ স্থাপন পাঠানো হয়েছে অ্যাপোলো সহজ টেস্ট প্রজেক্ট। অ্যাপোলো এই তার ইয়ার ছিল অ্যাপোলো সহজ টেস্ট প্রজেক্ট, অ্যাপোলো সহজ টেস্ট প্রজেক্ট এটা পাঠানো হয়েছিল। তার মানে হচ্ছে আমরা মোটামুটি 6টা জানি। 1 নম্বরে একটু 1957 সালে 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 1 স্পুটনিক শব্দটা তো ভ্রমণযোগী। 1957 সালে মনে রাখবো ঠিক একইভাবে 2 নভেম্বর 28 দিন পরে, এটা থেকে 28 দিন পরে আবার সোভিয়েত স্পুটনিক 2। তারপরে হচ্ছে 1958 সালে 2 ফেব্রুয়ারি প্রথম মার্কিনী এক্সপ্লোরার 1। তারপর 1961 সালে 12 এপ্রিল আবার সোভিয়েত মানুষ ইউরি গ্যাগারিন ভস্টক 1 এবং 1963 সালে এপ্রিল সোভিয়েত ইউনিয়ন ভ্যালেন্টিনা তেরেস্কোভা সহ তারপরে ভস্টক 6। এবার বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ পাঠাইছিল ইন্টেলস্যাট 1। 1972 সালে রিমোট সেন্সিং বা দূর অনুধাবনের জন্য ল্যান্ডসেট 1। এরপর 1975 সালে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন বা অ্যাপোলো সহজ টেস্ট প্রজেক্ট, এই কয়েকটা যোগাযোগ উপগ্রহ পাঠানো হয়েছিল। তো আমরা আমাদের যে কৃত্রিম উপগ্রহের মোটামুটি ইতিহাসটুকু আমি এখানে লিখলাম। ইতিহাসটুকু একটু ভালো করে খেয়াল করব। আমরা প্রয়োজনে কোনো খাতা বা বইয়ের পৃষ্ঠাতে আমি একটা আপনাদের একটু বলে দিচ্ছি। দেখেন এই আমার কাছে একটা বই রয়েছে, একটা বইয়ের এই পৃষ্ঠাটাতে এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। আমি সব সময় ক্লাসে থাকলে এই জায়গাটাতেই লেখাতাম, অথবা উল্টো পিঠে এখানে একদম পেছনে এখানেও লিখতে পারেন। যদি ওখানে জায়গা না থাকে এখানেও লিখতে পারেন, এখানে লিখে নিলেও খুব সুবিধা হবে বইয়ের মধ্যে। তো এখানে আমরা পুরো ঠিক আমি যেভাবে লিখেছি এভাবে লিখবো। 1957 4 অক্টোবর সোভিয়েত স্পুটনিক 1, তারপর 1957 2 নভেম্বর স্পুটনিক 2 সোভিয়েত, তারপর 58 2 ফেব্রুয়ারি প্রথম মার্কিন এক্সপ্লোরার 1, 1961 12 এপ্রিল সোভিয়েত মানুষ ইউরি গ্যাগারিন ভস্টক 1, 1963 সালে এখানে ডেটটা দেয়া নাই সোভিয়েত ভ্যালেন্টিনা তেরেস্কোভা ভস্টক 6, বাণিজ্যিক যোগাযোগ ইন্টারসেট 1, তারপর হচ্ছে 1972 সালে রিমোট সেন্সিং বা দূর অনুধাবন ল্যান্ডসেট 1, 1975 সালে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন অ্যাপোলো সহজ টেস্ট প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের ইতিহাস। তো ইতিহাস নিয়ে কতটুকু কথা হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা পরে কৃত্রিম উপগ্রহ ভ্রমণ আর চলাচল নিয়ে কিছুটা আলোচনা করব। এটা দ্বিতীয় টপিক পৃথিবীর চারদিকে, ধরো এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর চারদিকে চলার জন্য একটা বলের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলতে পারি কেন্দ্রমুখী বল, অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে। আর এটাকে বলে অভিকর্ষ বল, এই পৃথিবী কেন্দ্রের দিকে টানে। আর অভিকর্ষ বল সাধারণত মানে এই কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 250 কিলোমিটার উপরে তুলে, অর্থাৎ 250 কিলোমিটার উপরে গেলে তখন তো তার মহাশূন্য। আমরা বলেছিলাম 160 কিলোমিটার পর্যন্ত কি ছিল বলেন তো? 160 কিলোমিটার পর্যন্ত ছিল হচ্ছে বায়ুমণ্ডল। 160 কিলোমিটার, এখানে ছিল 250, অর্থাৎ প্রায় 160 থেকে প্রায় 90 কিলোমিটার উপরে, অর্থাৎ 250 কিলোমিটার তুলে তখন সমান্তরাল, এভাবে সমান্তরালে ছেড়ে দিলে তখন হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 8 কিলোমিটার বেগে ছেড়ে দিলে তখন এই কৃত্রিম উপগ্রহটা চারদিকে এরকম চলাচল শুরু করে। এটা হচ্ছে চলাচল বা ভ্রমণ, অর্থাৎ এখানে আমরা এই কৃত্রিম উপগ্রহের কক্ষপথে কিভাবে চলে এটা। তাহলে দ্বিতীয় টপিকটা হচ্ছে এরকম, এই কথাটাকে মনে রাখবো, 250 কিলোমিটার উপরে আর হচ্ছে 8 কিলোমিটার বেগে, 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে, 1 সেকেন্ডে 8 কিলোমিটার যেতে পারে, এরকম বেগে আমরা সমান্তরালে উপগ্রহগুলি ছেড়ে দিব। এরপর রয়েছে হচ্ছে ব্যবহার ও গুরুত্ব। এই কথাটা এখানে মানে এই অধ্যায়টাই খুবই গুরুত্বপূর্ণ, তবে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে এই টপিকটার মধ্যে প্রত্যেকটা টপিকে রয়েছে যোগাযোগ উপগ্রহ, আবহাওয়া উপগ্রহ, পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, সামরিক বা গোয়েন্দা উপগ্রহ, নৌ পরিবহন, জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ। এই উপগ্রহগুলি আলাদা, প্রত্যেকটা আলাদা ভাবে আমাদের গুরুত্ব রয়েছে। এই গুরুত্বগুলি খুবই গুরুত্বের সহিত পড়বো, এবং এগুলো থেকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যোগাযোগ উপগ্রহ। আমরা যেমন যে কোনো কিছুতে যোগাযোগ করার জন্য যে উপগ্রহটা ব্যবহার করি এটা যোগাযোগ উপগ্রহ। আবহাওয়া জানার জন্য আবহাওয়াবিদরা আবহাওয়ার খোঁজখবর জানার জন্য যে উপগ্রহটা ব্যবহার করে তাকে বলা হয় আবহাওয়া উপগ্রহ। পৃথিবী পর্যবেক্ষণ, এই পৃথিবী পর্যবেক্ষণ করার জন্য যে উপগ্রহ ব্যবহার করে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। সামরিক বা গোয়েন্দা, অনেক সময় সামরিক বা গোয়েন্দারা
কিছু উপগ্রহ ব্যবহার করে থাকেন, তাদেরকে ওই উপগ্রহটি বলা হয় সামরিক গোয়েন্দা উপগ্রহ। এরপর নৌ পরিবহনের জন্য, জ্যোতির্বিদ্যার জন্য আমরা উপগ্রহ ব্যবহার করে থাকি। এই গুরুত্বগুলি আলাদা আলাদা করে আমাদের টপিক অনুযায়ী রয়েছে, এগুলি আমরা খুব গুরুত্বের সহিত পড়ার চেষ্টা করব। তো এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যোগাযোগ উপগ্রহ, ঠিক আছে। তো আমাদের এই টপিকটা আমি আর বিস্তারিত আলোচনা করলাম না, যতটুকু পড়া হলো আপনারা অতি গুরুত্বের সহিত মনে রাখবেন এবং সবটুকু সুন্দর করে পড়বেন। বইটা থেকে ধরে ধরে টপিকগুলি ধরে ধরে পড়বেন। তো আমাদের অধ্যায় 12 এর মহাকাশ উপগ্রহের লেকচার 2 গেল। তো এ পর্যন্তই আজকে। খোদা হাফেজ। আর সবাই ভিডিওগুলি দেখবেন, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন।